রয়্যাল লুক এগুলো আসলে অ্যাফোর্ড করতে পারে না, তো এই কারণে আমরা ট্রেনে যাচ্ছি। পুরো বৃষ্টিতে ভিজে গেছে, উবারে করে চলে আসছে। তারপরে বলতেছে আমি শেষ। তো ট্রেনের আমাদের বগির নাম ছিল দন্তান্ন। ও বলছে 700 মিলিমিটার বৃষ্টি হবে। জাম পাউরুটি খাচ্ছে আগে, আমি চিকেন। এটা হচ্ছে পতেঙ্গা পতেঙ্গা মতো একটা ওয়েদার ছিল, বৃষ্টি যেমন ছিল তেমন ওয়েদারটাও। আপনি একে তো হাঁটাচলা করতে পারেন মধ্যে খুবই সুন্দর আদলে করা দেখেন। আসসালামু আলাইকুম, আজকে চলে যাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। রিফাত কই যা বৃষ্টির ভিতরে? আর কইসটা শরীরে খাজলি থাকলে যা হয়, এই বৃষ্টির ভিতরে যাই তুইতেছে কক্সবাজার। কক্সবাজার কি দিয়ে যাবি? বন্ধু ইচ্ছা তো আছিল এরোপ্লেন দিয়া, কিন্তু এরোপ্লেন আলা আসলে আঙ্গমতো রয়্যাল লুক এগুলো আসলে অ্যাফোর্ড করতে পারে না, তো এই কারণে আমরা ট্রেনে যাচ্ছি। ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো আমরা কক্সবাজারের সম্বন্ধে অনেক কিছু আপডেট দিব। হ্যাঁ, প্রচুর আপডেট দেবো, আমরা তো কিছু জানি না, গিয়ে দেখা যাবে ইনশাল্লাহ, আপনারা সবই জানতে পারবেন ইনশাল্লাহ। তারিখ হচ্ছে 27/7/2025। তো বৃষ্টিময়ের ভিতরে রিফাত আমি চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। তো সেখান থেকে আমরা ট্রেনে যাব। আমাদের ট্রেন ছাড়ার কথা 11টা বাজে, কিন্তু বৃষ্টির কারণে অনেক দেরি হয়ে গেছে, আমরা কোনো প্রস্তুতি নিতে পারিনি। সেখানে আমাদের অনেক ঝামেলা হয়ে গেছে। তো আমাদের বন্ধু আমরা 3জন যাচ্ছি। তো সোহান এখনও আসেনি, ও আসলে তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিব। কিন্তু ও আস্তে আস্তে খুবই লেট করে ফেলে, 1-5 মিনিট আগে চলে আসে। তো এই তো আমার বন্ধু চলে আসছে, পুরো বৃষ্টিতে ভিজে গেছে, উবারে করে চলে আসছে। তারপরে বলতেছে আমি শেষ, আমি শেষ। তো জীবনের প্রথম ট্রেন জার্নি করতেছি। তো আমরা ট্রেন অনেক বড়, একবারে এই পাশ থেকে আমাদের ও পাশ যেতে সময় লেগেছিল মিনিমাম 5 থেকে 7 মিনিট সময়। আর 3জন যেতে পারেনি, একজন যেতে পারেনি, ওর বাসার থেকে অ্যালাউ করেনি। আরেকজন যেতে পারেনি, ওর বাবা অসুস্থ। আরেকজন যেতে পারেনি, ও বলছে 700 মিলিমিটার বৃষ্টি হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। একটা চিকেন পিস দিয়েছিল প্যাকেজের ভিতরে, একটা সস দিয়েছিল, আর একটা জেলি বাটার বন দিয়েছিল যেটাতে জ্যাম দেওয়া ছিল। তো রিফাত বন্ধু জাম পাউরুটি খাচ্ছে আগে, আমি চিকেন ফ্রাইটা আগে খাচ্ছিলাম, এটার সাথে সস দিয়েছিল। তো সস ছাড়া আবার আমি খেতে পারি না। হচ্ছে পতেঙ্গা পতেঙ্গা ট্রেনের উপর থেকে ভিউটা জাস্ট ওয়াও। তো ট্রেন থেকে বসে বসে এনজয় করার মতো একটা ওয়েদার ছিল, বৃষ্টি যেমন ছিল তেমন ওয়েদারটাও জাস্ট ওয়াও ছিল। মনে হয়েছে আমি একটা বিমানবন্দরে চলে আসলাম। স্টেশনটা খুবই বিমানবন্দরের মধ্যে খুবই সুন্দর আদলে করা দেখেন, ভিতরটা জাস্ট ওয়াও। অনেক আমার কাছে মনে হয়েছে যে আমি একটা বাইরের দেশে চলে আসছি, বিমানবন্দরের মতো স্টেশন করেছে। তো এখান থেকে আমরা নামার পরে একটা অটো নিয়ে নিয়েছি, অটোর ভাড়া ছিল মাত্র 100 টাকা। একবার সুগন্ধা বিচে চলে গেলাম আমরা 3 বন্ধু মিলে, এবং ভিউটা জাস্ট ওয়াও। আমার কাছে মনে হচ্ছে আসলে বিমানবন্দর। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।